দুর্গাপূজায় সারা দেশে 2857 পূজা মণ্ডপে 430 প্লাটুন বিজিবি মোতায়েন। রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো ঢাকাগামী বাস চলাচল বন্ধ। খাগড়াছড়িতে সড়ক অবরোধ, সাজেকে আটক হাজারো পর্যটক। বিশ্ব পর্যটন দিবস আজ, মোংলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন। এবং টঙ্গীর আগুনে এবার না ফেরার দেশে চলে গেলেন ফায়ার সার্ভিস ইন্সপেক্টর নাইম। দেশ জুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকা সহ সারা দেশে 2857টি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 430 প্লাটুন সদস্য। শনিবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। শরীফুল ইসলাম এ সময় জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তবর্তী এলাকা সহ সারা দেশে বিজিবির 24টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে তারা। বিজিবি নিরাপত্তাধীন মোট 2857টি পূজা মণ্ডপের মধ্যে সীমান্তের 8 কিলোমিটারের মধ্যে ও পার্বত্য এলাকার 15টি পূজা মণ্ডপ সহ 1411টি পূজা মণ্ডপ রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাইরে রয়েছে 1446টি পূজা মণ্ডপ। বাইরের পূজা মণ্ডপগুলোর মধ্যে রাজধানী ঢাকা এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় মোট 441টি, চট্টগ্রাম মহানগরী, রাউজান ও রাঙ্গুনিয়ায় মোট 694টি এবং অন্যান্য স্থানে 311টি পূজা মণ্ডপ রয়েছে। পূজা উপলক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারির পাশাপাশি সীমান্ত এলাকায় বিশেষ টহল চালানো হচ্ছে বলেও জানান তিনি। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার রাত থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। শনিবার সকালে রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ডে এসে যাত্রীদের হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে। যাত্রীরা অভিযোগ করেন, অগ্রিম টিকিট কেটে রাখলেও টাকা ফেরত দেওয়া হচ্ছে না। পরিবহন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। আর বিকল্প ব্যবস্থা না থাকায় যাত্রীদের ভোগান্তির চরমে উঠেছে। তবে এই রুটে একতা ট্রান্সপোর্টের বাস স্বাভাবিকভাবেই চলাচল করছে। সম্প্রতি শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামেন। এর পরিপ্রেক্ষিতে গেল 23 সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিক পক্ষের বৈঠকে চালক, সুপারভাইজার ও সহকারীর বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়। আলোচনায় নির্ধারিত হয়, চালকের বেতন ট্রিপ প্রতি 1250 টাকা থেকে বাড়িয়ে 1750, সুপারভাইজারের 500 থেকে 750 এবং সহকারী 400 থেকে 700 টাকা করা হবে শুক্রবার থেকেই। কিন্তু বাস্তবায়নের আগের রাতেই মালিকরা হঠাৎ করে বাস বন্ধ করে দেন। খাগড়াছড়িতে এক নারীকে নির্যাতনের প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার ডাকে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ অবরোধের ডাক দেওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাজেক ভ্যালিতে প্রায় 2000 পর্যটক আটকে আছেন। খাগড়াছড়ি শহরেও অনেকে আটকা পড়েছেন। খাগড়াছড়ির সাজেকের পরিবহন কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আরিফ জানান, শুক্রবার অন্তত 200টির বেশি গাড়ি সাজেকে গেছে, যাতে প্রায় 2000 পর্যটক রয়েছেন। শনিবারও খাগড়াছড়ি থেকে সাজেকগামী বেশ কয়েকটি গাড়ি প্রস্তুত থাকলেও প্রশাসনের অনুমতি ছাড়া সেগুলো ছাড়তে দেওয়া হচ্ছে না। অবরোধের কারণে খাগড়াছড়ি শহরের বলপাইয়ে আদাম এলাকায় অন্তত 6-7টি গাড়ি আটকে রেখেছেন আন্দোলনকারীরা। কাছাকাছি অবস্থানে থাকা যাত্রীরা হেঁটে শহরে প্রবেশ করছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা অনেক নৈশ কোচও জেলার বিভিন্ন জায়গায় আটকে পড়েছে। কুমিল্লা নগরে প্রবেশের প্রধান সড়ক মেজর এম এ গনি সড়কের বেহাল দশা চরমে উঠেছে।
শাসনগাছা বাসস্ট্যান্ড থেকে ব্রাহ্মণপাড়ার মিরপুর পর্যন্ত ২১ কিলোমিটার সড়কের প্রায় পুরোটা জুড়েই গর্ত আর খানাখন্দ। বিশেষ করে বুড়িচংয়ের শতবর্ষী ভরাসার বাজার এলাকার প্রায় ৩৫০ মিটার অংশ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই অংশে বড় বড় গর্তে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে যাত্রী ও চালক সবাইকে পোহাতে হচ্ছে তীব্র দুর্ভোগ। ২০২৪ সালের আগস্টে গোমতী নদীর বাঁধ ভেঙে বন্যায় সড়কটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে সংস্কার না হওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। কাদা পানিতে গাড়ি উল্টে ব্যবসায়ীদেরও গুনতে হচ্ছে লোকসান। স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটি মেরামত না করলে দুর্ঘটনা আরও বাড়বে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানিয়েছেন, টেন্ডার শেষ দ্রুত সময়ের মধ্যেই পুরো সড়কের সংস্কার কাজ শুরু হবে। ভরাসার বাজার অংশটি অস্থায়ীভাবে মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সাইডে দ্রুত যেহেতু সংস্কার করে আমরা সুন্দর রাস্তা চাই, আমরা ভালোভাবে মানুষের লোকে সুন্দর ব্যবহার করে যাতায়াত করতে। ৩ মাস ধরে এটা খুব শোচনীয় অবস্থা। এটা এমন দিন বাদ নাই যে অটো এবং হুন্ডা সিএনজি এখানে পড়ে না, পিক আপ সহ পরে অনেকের ময়দা আটা অনেক কিছু নষ্ট হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে যে মেজর সমস্যাটা, এই টোটাল বাজারগুলো বুড়িচং বাজার, ব্রাহ্মণপাড়া বাজার, বলসার বাজারগুলো ড্রেনেজ নাই, পানি নিষ্কাশন নাই, যে কারণে পানি জমাট হয়ে এই রাস্তাগুলো সমস্ত নষ্ট হয়ে, যে কারণে এগুলো কি একটা অবস্থা, গাড়ি হচ্ছিল, অনেকের ঠ্যাং ভাঙছে, পাও ভাঙছে, গাড়ি অনেকের বডি ভাঙ্গা পড়ছে। গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম মারা গেছেন। শনিবার সকাল 10টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি জানান, গেল 22 সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে তিনি দগ্ধ হন। তার শরীরের 42% দগ্ধ হয়। এই ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 4 জন আহত হয়েছিলেন। তাদের মধ্যে 3 জন মারা গেছেন। গেল 23 সেপ্টেম্বর ফায়ার ফাইটার শামীম আহমেদ ও পরদিন 24 সেপ্টেম্বর ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সর্বশেষ মারা গেলেন ওয়্যারহাউস ইন্সপেক্টর জান্নাতুল নাইম। Mr. Noodle, amazing taste. মোংলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল পশুর আয়োজনে শনিবার সকালে হোটেল চত্বরে একটি র্যালি পিকনিক কর্নার এলাকা প্রদক্ষিণ করে। এরপর মোংলা ও পশুর নদীতে অনুষ্ঠিত হয় নৌ র্যালি। নৌ র্যালি পর্যটন কর্পোরেশনের কর্মকর্তা, কর্মচারী ও পর্যটন ব্যবসায়ীর অংশ নেন। র্যালি শেষে হোটেল পশুর মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, সুন্দরবন ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা যেন কোনো প্রকার হোটেল ও নৌযান ভাড়ার ক্ষেত্রে প্রতারণার শিকার না হন। সেজন্য পর্যটন কর্পোরেশন ও পর্যটন ব্যবসায়ীদের একসাথে কাজ করতে হবে। নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে পর্যটকদের সুন্দরবন ভ্রমণের গাইড থাকতে হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলার সুন্দরবন জোনের ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ বিপ্লব কুমার নাথ। পর্যটনটাকে তুলে ধরা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের। এখানে যারা আমরা সাংবাদিক আছি, পর্যটন ব্যবসায়ী আছি, তারা এখানকার পর্যটন যে স্থানগুলো সুন্দর সুন্দর পরিবেশ আছে সেটি যদি আমরা তুলে ধরতে পারি, সাংবাদিক ভাইরা সেটা যদি তুলে ধরতে পারি, আজকাল সোশ্যাল মিডিয়াকে যদি ব্যবহার করে মিডিয়ায় যদি আমরা এই যে কন্টেন্ট ক্রিয়েটর যেটা বলি, সেটা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে আমরা ছাড়তে পারি, তাহলে দেশি বিদেশি অনেক পর্যটকরা আকৃষ্ট হবে। টেকসই উন্নয়নের পর্যটন। তাহলে আপনি দেখেন শ্রীলঙ্কা গণঅভ্যুত্থানের পরে একটা ধ্বংস প্রায় দেশ পর্যটনের কারণে কিন্তু দেখেন আজকে কোথায় চলে গেছে। তারা কিন্তু এখন আর আর্থিক খাতে তেমন কোনো কষ্ট না, কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। তদ্রুপ আমাদের সরকারও চেষ্টা করতেছে যাতে পর্যটন শিল্পটাকে উন্নত করে, যাতে আমরা পর্যটন খাতে আয়কে দিয়ে যাতে আমাদের আর্থিকভাবে এসডিজি গোলটা, আমাদের যে গোলটা সেটা যাতে আমরা সম্পন্ন করতে পারি। বর্ষা শেষে মেঘমুক্ত আকাশে হিমালয়ের নয়নাভিরাম সৌন্দর্য দেখতে পর্যটকরা ভিড় করছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ভোরের সোনালী আলোয় কাঞ্চনজঙ্ঘার বরফ ঢাকা চূড়া ঝলমল করে ওঠে, মুগ্ধ করেন প্রকৃতিপ্রেমীদের। রাজধানী সহ দেশের নানা প্রান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা চা বাগান, বাংলাবান্ধা ও আশেপাশের স্পটও ঘুরে দেখছেন। পঞ্চগড় প্রতিনিধি শফিকুল আলমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
হিমালয়ের নয়নাভিরাম সৌন্দর্য দেখতে এখন দেশের সর্বোত্তরের সীমান্ত উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় করছেন অসংখ্য পর্যটক। বর্ষা শেষে ও শীত মৌসুমের শুরুতে মেঘমুক্ত আকাশে স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার বরফ ঢাকা চূড়া। ভোরে সূর্যের আলোয় পাহাড়গুলো যখন সোনালী আভায় ঝলমল করে ওঠে, তখন প্রকৃতি প্রেমীরা মুগ্ধ হয়ে পড়েন। শুক্রবার মহানন্দা নদীর পাড় ও ডাকবাংলো এলাকায় দেখা গেছে পর্যটকদের পদচারণা। ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষজন পরিবারের সঙ্গে ঘুরতে আসছেন। ভ্রমণ পিপাসুরা শুধু কাঞ্চনজঙ্ঘার দৃশ্য নয়, চা বাগান, বাংলাবান্ধা স্থলবন্দর, 0 পয়েন্ট সহ আশেপাশের স্পটগুলো ঘুরে দেখছেন। 24 ঘন্টা নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত আছি, ভোর 5টা থেকে রাত্রি পর্যন্ত, এবং রাত্রি সবসময় আমরা অ্যালার্ট অবস্থায় আছি। এখানে আমরা কোনো সমস্যা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি এই তেঁতুলিয়া এমনি, এখানকার মানুষ স্বাভাবিক, খুবই ভালো, শান্ত মন মানসিকতা। তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার অভিজ্ঞতা অনেকের কাছে একেবারেই ভিন্ন। পর্যটকদের ভাষায় রাতে দূরের দার্জিলিং শহরের আলো আর ভোরের সোনালী কাঞ্চনজঙ্ঘা দুটোই অন্যরকম অনুভূতি। আবহাওয়া পরিস্থিতি অত্যন্ত চমৎকার, মেঘমুক্ত আকাশ এবং ধূলিকণার পরিমাণ কম থাকার কারণে কুয়াশাও খুবই কম, কুয়াশা নাই বললেই চলে, যার দরুন এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আশা করি এরকম চমৎকার আবহাওয়া বিরাজ করলে আরও কয়েকদিন এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। সবাইকে আমরা আমন্ত্রণ জানাই যে আমাদের তেঁতুলিয়াতে এসে ভ্রমণ পিপাসু লোকজনের মনের খোরাকটা মেটানোর জন্য। জেলা প্রশাসক সাবেত আলী জানান, তেঁতুলিয়াকে ঘিরে পর্যটন অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। সরকারি ডাকবাংলোর পাশাপাশি বেসরকারি উদ্যোগেও আবাসন সুবিধা গড়ে উঠেছে। তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার দূরত্ব মাত্র 11 কিলোমিটার। উচ্চতায় বিশ্বের তৃতীয় এ পর্বতশৃঙ্গ সমুদ্রপৃষ্ঠ থেকে 8586 মিটার উঁচু। তবে দার্জিলিং, সান্দাকপু বা নেপাল না গিয়েও এখানে দাঁড়িয়ে উপভোগ করা যায় কাঞ্চনজঙ্ঘার মহিমা। সব মিলিয়ে হিমালয়ের রূপ দেখতে দেশের ভেতরেই যে এতটা মনোমুগ্ধকর অভিজ্ঞতা পাওয়া যায়, তেঁতুলিয়া এখন তার সবচেয়ে উজ্জ্বল প্রমাণ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর অবস্থান ছিল দক্ষিণ উড়িষ্যা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। নিম্নচাপটি শুক্রবার সন্ধ্যা 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 710 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 695 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 525 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 555 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তর বলছে, এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার সকাল নাগাদ দক্ষিণ ওড়িশা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফেনীর পতিত অনাবাদী জমিতে বাণিজ্যিকভাবে পেয়ারা চাষের নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। চলতি মৌসুমে 180 হেক্টরে প্রায় 2000 মেট্রিক টন ফলন প্রত্যাশা করা হচ্ছে, যার বাজার মূল্য 8 কোটি টাকা ছাড়াবে। লাভজনক হওয়ায় উদ্যোক্তাদের পাশাপাশি কৃষকরাও ঝুঁকছেন এ চাষে। ফেনী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফেনীর বিভিন্ন পতিত ও অনাবাদী জমিতে পেয়ারা চাষ নতুন সম্ভাবনা তৈরি করেছে। একসময় শুধু আঙিনা বা শখের বশে লাগানো হলেও এখন উদ্যোক্তারা বাণিজ্যিকভাবে পেয়ারা আবাদ শুরু করেছেন। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 180 হেক্টর জমিতে পেয়ারা চাষ হয়েছে, যা থেকে প্রায় 2000 মেট্রিক টন ফলন আশা করা হচ্ছে। বাজার মূল্যে এর পরিমাণ দাঁড়াবে 8 কোটি টাকারও বেশি।
ধর্মপুর ইউনিয়নের 3 যুবকের প্রতিষ্ঠিত জান্নাত এগ্রোতেও 3 একর জমিতে 1200 পেয়ারা গাছে লাখ লাখ টাকার ফল দুলছে। পরিচালক তোফাইল আহমদ রনি বলেন, তাদের দেখে আশপাশের আরো অনেকে বাগান করতে আগ্রহী হয়েছেন। আমরা মোটামুটি প্রতি গাছ থেকে প্রায় 30 থেকে 40 কেজি বাৎসরিক একটা ফল কালেকশন করতে পারি। মোটামুটি যার বাজার মূল্য প্রায় 15 থেকে 20 লাখ টাকার মতো। তো এটা আমরা গত 3 বছর 4 বছর হয়ে গেছে অলরেডি, এবং আমরা করতেছি ভবিষ্যতে এটা ভালো একটা ফসল আসবে, ভালো একটা রেজাল্ট আসবে, এবং এটা থেকে আমরা ইনশাআল্লাহ স্বাবলম্বী হতে পারবো। কৃষি কর্মকর্তারা জানান, ফেনীর বেলে ও দোআঁশ মাটি পেয়ারা চাষের জন্য অত্যন্ত উপযোগী। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আতিকুল্লাহ বলেন, লাভজনক হওয়ায় ফেনীতে পেয়ারা বাগান দ্রুত বাড়ছে। জেলার চাহিদা মিটিয়ে আশপাশের জেলায়ও সরবরাহ করা হচ্ছে। কেপাহালি অ্যাগ্রো ফার্মে প্রায় 3000 পেয়ারা গাছ আছে। এর মধ্যে থাই পেয়ারা, গোল্ডেন 8 পেয়ারা এবং থাই 3 পেয়ারার জাত রয়েছে। এই জাতগুলা 12 মাসি জাত। এর ফলে দেখা যাচ্ছে কৃষক বছরে 3 থেকে 4 বার হারভেস্ট করতেছে। পতিত জমি কাজে লাগিয়ে এমন সাফল্য শুধু উদ্যোক্তাদের ভাগ্য বদলাচ্ছে না, বদলে দিচ্ছে ফেনীর কৃষিভিত্তিক অর্থনীতির চিত্রও। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দুর্গাপূজায় সারা দেশে 2857 পূজা মণ্ডপে 430 প্লাটুন বিজিবি মোতায়েন। রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো ঢাকাগামী বাস চলাচল বন্ধ। খাগড়াছড়িতে সড়ক অবরোধ, সাজেকে আটক হাজারো পর্যটক। বিশ্ব পর্যটন দিবস আজ, মোংলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন। এবং টঙ্গীর আগুনে এবার না ফেরার দেশে চলে গেলেন ফায়ার সার্ভিস ইন্সপেক্টর 9। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।